হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কাশী বিশ্বনাথ ধামের একটি বিশিষ্ট জায়গা গোধুলিয়া চকে। আর এখান থেকে মন্দির কিন্তু খুব সামান্য দূরত্ব। আপনারা যারা দশাশ্বমেধ ঘাট অথবা গোধুলিয়া চকের কাছাকাছি যারা হোটেল নেবেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। বন্ধুরা, কাশী বিশ্বনাথ ধামে এসে আপনারা যারা একটু ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, নো কম্প্রোমাইজ একটা ভালো রুম চাইছেন তাদের জন্য আজকে একটা ভালো হোটেল দেখাতে চলেছি, যে রুমগুলো সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন। শুধু তাই নয়, এখানে আপনারা ডরমেটরিতেও থাকতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। যারা কিচেন গ্রুপ নিয়ে আসতে চাইছেন, কিচেনের ব্যবস্থা রয়েছে, সেই সঙ্গে রয়েছে ডাইনিং প্লেস, যেখানে বসে আপনারা আপনাদের যারা গেস্ট থাকবেন তাদেরকে খাওয়া দাওয়া করাতে পারবেন। আমি একটু বাইরে চলে যাচ্ছি মূল রোডে, সেখান থেকে কিভাবে হোটেল পর্যন্ত পৌঁছাবেন তার পথ নির্দেশিকা কিন্তু এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো। চলুন। তো বন্ধুরা, এই হলো মূল রোড। এই রোড দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এখানে ছোট বড় যে কোনো গাড়ি কিন্তু দাঁড়াবে। এখান দিয়ে প্রবেশ করে এদিকে ডরমেটরি রয়েছে আর এদিকে মূল হোটেলটা রয়েছে আর কি। এদিক দিয়ে আপনাদের সোজা গেলে রিসেপশন পেয়ে যাবেন। চলুন। আর হোটেলের যিনি ওনার রয়েছেন তাকেই পেয়ে গেছি। আর উনি কিন্তু দীর্ঘদিন বাঙালিদের সঙ্গে ডিল করতে করতে উনি কিন্তু বাংলা ভাষা শিখে গেছেন। কি নাম দাদা আপনার? সঞ্জীব। আচ্ছা, আপনার এই হোটেলে টোটাল কটা রুম আছে বর্তমানে? 33 রুম। আচ্ছা, টোটাল সবই ডাবল শেয়ারিং। কিন্তু কেউ তিনজন যদি থাকতে চায় সেটা অ্যালাউ করবেন? চারজনও থাকতে পারে। আচ্ছা, তিনজন তো অনেক ভালো করে থাকতো। এক্সট্রা বেড লাগিয়ে চারজনও থাকে। আচ্ছা, এক্সট্রা বেডের জন্য আলাদা এক্সট্রা চার্জেস কিছু? ওকে। আর বলছি, যারা গ্রুপে আসছে কিচেন বা ডাইনিং যারা ইউজ করবে তাদের জন্য কি এক্সট্রা পয়সা কিছু লাগে? হ্যাঁ, ওটাও এক্সট্রা চার্জ আছে। ডাইনিং আর আপনার ডাইনিং আর কিচেন মিলিয়ে আচ্ছা 1400-1500 টাকা। দাদা, কাশী বিশ্বনাথ মন্দির কত দূর আপনার হোটেল থেকে? এখানে থেকে 700 মিটার। 700 মিটার। দশাশ্বমেধ ঘাট ওটা আপনার 500 মিটার। ওকে, থ্যাংক ইউ। আর বন্ধুরা, আপনারা যারা সংখ্যায় 40-50 জন রয়েছেন যারা গ্রুপ নিয়ে আসছেন তাদের কিন্তু এখানে রান্নাবান্না করার ভালো বন্দোবস্ত রয়েছে। এই হলো গ্রুপ কিচেন। যারা নিয়ে আসতে চাইছেন তারা এখানে রান্নাবান্না করতে পারেন। আমি তো দেখিয়ে দিচ্ছি, অনেকটা বড় জায়গা। তো বন্ধুরা, এই হলো কিচেন। এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন। ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। ওদিকে জল রয়েছে, জলের কোনো অসুবিধা হবে না। অনেক গ্রুপ কিচেন এখানে চলেছে, তার নমুনাও এখানে দেখতে পাচ্ছি আমি। আর যারা গ্রুপে আসছেন তাদের স্টাফেদের জন্য এটা বাথরুম। আর এখানে ডিজি রয়েছে, তো বেশ ভালো। ডিজি সার্ভিস এখানে আপনারা পেয়ে যাবেন। বিদ্যুৎ চলে গেলেও মাথার উপর ফ্যানটা কিন্তু ঠিক ঘুরবে এখানে। আর এখানে ডাইনিং হলও পেয়ে যাবেন আপনারা, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর বন্ধুরা, এই হলো ডাইনিং প্লেস। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে ফিল্টার জলের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। হাত ধোয়ার জন্য একাধিক কল রয়েছে, ভালো লাগলো। আর চেয়ার টেবিল একাধিক রয়েছে। যখন আপনারা আসবেন এই চেয়ার টেবিলগুলো এখানে অ্যারেঞ্জ করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে আপনারা আপনাদের মতন গ্রুপ চালাবেন এবং খাওয়া দাওয়া এখানে করাবেন। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। অনেকটা বড় কিন্তু ডাইনিং স্পেস রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু জায়গাটা ব্যবহার করে নেবেন। আর বন্ধুরা, এখানেও কিন্তু লিফট রয়েছে। আপনাদের সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই, লিফটে করে অনায়াসে যাতায়াত করবেন। এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর তাছাড়া এদিকে সিঁড়িও দেখতে পাচ্ছি। আর এই হোটেলের চেক আউট টাইম হলো সকাল 11টা এবং চেক ইন টাইম হলো বেলা 12টা। তো এই জিনিসটা একটু মেনে চলবেন। এবং এই যে জায়গাটা টোটালি নো স্মোকিং এরিয়া, এটাও একটু মেনে চলবেন। তো আমরা এখন লিফটে করে উপরে যাচ্ছি। 2-4টে রুম আমরা দেখে আসি। সবার প্রথম আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে 2-1টা রুম দেখব, তারপর অন্যান্য ফ্লোরে যে সমস্ত রুমগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই হলো থার্ড ফ্লোর, এই লিফট আর এই হলো ওনাদের করিডোর। এখন সকালের টাইম, জাস্ট চেক আউট হলো আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। বাকি ফ্লোর কিন্তু অনেকটা বড়। এদিকে আমি ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়েও কোনো সমস্যা নেই। আর ফ্লোর কিন্তু ঝাঁ চকচকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম। প্রথম যে রুমটি দেখাচ্ছি 407 নম্বর, থার্ড ফ্লোর। আচ্ছা, ঢুকতে এদিকে ওয়াশরুম আছে, আমি পরে আসছি।
আর এখানে একটা বড় সাইজে আলমারি দেওয়া রয়েছে, বাহ সুন্দর, অনেকটা বড়, চাইলে মালপত্র আপনারা এখানেই রাখতে পারবেন। আর রুমটাও কিন্তু বেশ বড় রুম, বাহ নাইস। যে বেড আছে 2 থেকে 3 জন থাকতে পারবেন, স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়েও থাকতে পারবেন। এদিকে আমি ইন্টারকাম দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করবেন। তাছাড়া টিভি রিমোট দেখতে পাচ্ছি, টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করা রয়েছে, আপনারা চালাবেন তাহলেই হবে। আর এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, আর ওয়ালটা দেখুন বেশ সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ছোটো একটা টেবিল দেওয়া রয়েছে, সে সঙ্গে চেয়ার রয়েছে, বসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারবেন। ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, জগ রয়েছে, 2টো গ্লাসও রয়েছে, অ্যাস্টেও রয়েছে। আর এই হলো এসি, যেহেতু এটা একটা এসি রুম তাই এই হলো এসি, বেশ সুন্দর পরিষ্কার। এদিকে একটা ছোটো সোফা দেখতে পাচ্ছি। চলুন এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বসে স্নান করার জন্য একটা টুল দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে। এই হলো গিজার, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো, এখানে গিজার রয়েছে। আয়না দেখতে পাচ্ছি, আর এই হলো আপনার বেসিন। আর এদিকে ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, যারা কাশী বিশ্বনাথ ধামে এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সুন্দরভাবে থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। এই 3rd ফ্লোরে পরবর্তী আমি দেখাচ্ছি 405 নম্বর রুম। এই রুমটাও সেম রুম। আর এই হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু ডাবল শেয়ারিং, মানে 2 জন করেই থাকতে পারবেন। তবে যখন বুকিং করবেন জিজ্ঞাসা করে নেবেন যে আপনারা যদি সংখ্যায় 3 জন থাকেন সেটা হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করবে কি না, বুকিংয়ের সময় জিজ্ঞাসা করে নেবেন, অনেক সময় অ্যালাউ করে থাকে। যা বেড আছে 2 থেকে 3 জন থাকতে পারবেন। এদিকে ইন্টারকাম দেখতে পাচ্ছি, ওদিকে টেবিল রয়েছে, একটা চেয়ার দেওয়া রয়েছে, বসে আপনারা কাজকর্ম করতে পারবেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারবেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু করতে পারবেন। আর এদিকে রয়েছে আপনার বড় সাইজে একটা আলমারি, আয়না দেওয়া রয়েছে এখানে। তাছাড়া রুমের মধ্যে একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুমও বেশ ভালো, ওয়েস্টার্ন কোমোড দেখছি, বালতি মগ দেওয়া রয়েছে। আর এদিকে বসে স্নান করার জন্য একটা টুল রয়েছে, আর বেসিন, সেই সঙ্গে আয়নাও দেখতে পাচ্ছি। সাবান দিয়ে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ, প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। আর এই হলো আপনার গিজার, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো। তো কাশী বিশ্বনাথ ধামে এসে যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, একটা ছিমছাম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রুম চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। এদিকে টিভিও দেওয়া রয়েছে, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। পরবর্তী দেখাচ্ছি বন্ধুরা 404 নম্বর রুম, এই 3rd ফ্লোরে। যেহেতু আপনাদের আগেই বলেছি এখানে প্রত্যেকটা রুম কিন্তু একই রকমের, সবই ডাবল বেডেড রুম, তাও 2 থেকে 3 জন পর্যন্ত অ্যালাউ করে থাকে। আপনারা বুকিংয়ের সময় কথাবার্তা বলে নেবেন। সেমই, প্রত্যেকটা জিনিস সেম দেখতে পাচ্ছি। ওদিকে এসি রয়েছে, এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, টেবিল রয়েছে, জগ রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, আর অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা রয়েছে। আপনার পছন্দের মতো প্রোগ্রাম, এমনকি আমার ইউটিউবের ভিডিও কিন্তু আপনি এখানে দেখতে পারেন। আর এদিকে আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বড় সাইজে একটা আলমারি রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এদিকে ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, আর এই হলো বেসিন, আয়না, সেই সঙ্গে বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। বসে স্নান করার জন্য একটা টুলও রয়েছে। আর এই হলো গিজার, তো গরম জল দিয়েও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল এই হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। নাম্বার কিন্তু 110% ভেরিফাইড। আপনাকে চিন্তা করতে হবে না, নিশ্চিন্তে বুকিং করিয়ে আসতে পারবেন। আসার পর কেমন কি লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমার কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কমেন্ট করবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।